তিতুমির বিশ্ববিদ্যালয় সকল তিতুমিরানের প্রাণের দাবি, যার বহিঃপ্রকাশ আমরা তিতুমির বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন আন্দোলনে দেখেছি। গত 18 নভেম্বর তিতুমির বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 3 দফা দাবিতে বারাসাত ব্যারিগেড টু মহাখালী কর্মসূচিতে তিতুমিরের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এর সবচেয়ে বড় প্রমাণ। সম্ভবত যাচাই কমিটি গঠন করার কথা ছিল তিতুমির বিশ্ববিদ্যালয়ের বিষয়ে, কিন্তু আমরা ওই তিতুমির বিশ্ববিদ্যালয়ের বিষয়ে সম্ভবত যাচাই কমিটি গঠন হয়েছে বলে জানতে পেরেছি, কিন্তু সেই কমিটিটি আদৌ কি হয়েছে কিনা, কত সদস্যের কমিটি এবং কত দিন মেয়াদের মধ্যে প্রতিবেদন প্রস্তুত করবে, তারা দাখিল করবে, এই বিষয়ে আমরা এখনও কোনো কিছু পাইনি। তার একটি অনুলিপি দেওয়ার কথা ছিল, কিন্তু অনুলিপি আমাদেরকে হস্তান্তর করেনি বা আমরা এখনও পর্যন্ত আমাদের কাছে পৌঁছায়নি। আগামী 48 ঘন্টার মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাই যে কমিটি হয়েছে সেটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করতে হবে। 2, কমিটি প্রকাশের পর 3 কর্মদিবসের মধ্যে তিতুমির কলেজে এসে সরেজমিনে পরিদর্শন করার মাধ্যমে কাজ শুরু করতে হবে। 3, কমিটি প্রকাশের 15 দিনের মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়ে বিস্তারিত রিপোর্ট প্রদান করতে হবে। আগামী 48 ঘন্টার মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাইয়ের কমিটির বিষয়ে আমাদের এই 3 দফা দাবি মেনে নেওয়া না হলে আমাদের পরবর্তী কর্মসূচির দিকে ধাবিত হতে বাধ্য হব। আমাদের যে তিতুমির কলেজ, আমরা সবাই জানি এখানে আমাদের শিক্ষকগুলা আসে হচ্ছে বিসিএস পরীক্ষার মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় থেকে। এর মাধ্যমে বা এই টিচারদের মধ্য থেকে যারা স্বেচ্ছায় চায় তারা পিএইচডি করতে পারে, সেই সুযোগ রয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের টিচাররা পিএইচডিধারী টিচারের সংখ্যা খুব বেশি না, কম, কিন্তু যখন একটা বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবনা করা হবে বা বিশ্ববিদ্যালয় করা হবে তখন আমাদের টিচাররা কিন্তু আর এখানে থাকবে না, এখানে নতুন পিএইচডিধারী টিচারদের দেওয়া হবে। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে আমাদের পিএইচডিধারী কয়জন টিচার আছে এটা ম্যাটার করে না, যখন বিশ্ববিদ্যালয় হবে আমাদের নতুন শিক্ষক আসবে। আমরা চাচ্ছি না বারাসাত ব্যারিকেড টু মহাখালীতে আমরা যাই, তবে তারা যদি সঠিক দিক নির্দেশনা না দেয় আমাদেরকে আর আমাদের দাবিগুলো মেনে না নেয় তাহলে অবশ্যই আমরা যেতে বাধ্য হব। ধন্যবাদ। অবশ্যই আমরা সকলে দলমত নির্বিশেষে সাধারণ শিক্ষার্থীরা প্রত্যেকে ঐক্যবদ্ধ তিতুমির বিশ্ববিদ্যালয়ে চায়, এটা তিতুমিরের 35,000 শিক্ষার্থীর প্রাণের দাবি। সেই বিষয়ে আমরা প্রেস ব্রিফ করে আমরা জানাবো আমরা কিভাবে কি করবো। আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিব যে 48 ঘন্টা পার হওয়ার পর আমরা কোন ধরনের কর্মসূচিতে যেতে পারি বা যাব কি না, সেটা আমরা আপনাদের সকলকে ডেকে এখানে আবার সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা জানাবো।